রাধে রাধে সবাইকে। তো কিরকম ঠান্ডা পড়েছে বলো, আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আমাদের এখানে তো রোদই উঠছে না, তাও আজকে অনেক কষ্টে রোদ উঠেছে। আর এখানে কি তৈরি হচ্ছে সেটা অবশ্যই জানতে চাও। তো এখানে এখন তৈরি হচ্ছে চকোস, কারণ এই চকোসটা আজকে খাবে আমার পাকা সোনা আর কচি সোনা। আজকে মানে ভোগে দেবে ওদেরকে। আজকাল আমার বন রান্না করতে পারেনি ভোগ, তো সেই জন্য বন বললো যে চকোসই আজকে দিই, মানে ওদেরও খেতে ইচ্ছে হয়েছে, সেই জন্য কিন্তু ওরা চকোসটা খাচ্ছে। সেই জন্য আমার বোন স্নান টান করে এখানে ওদের খাবারটা রেডি করে নিচ্ছিল। তো যাই হোক, গরম জলে দুধ দিয়ে চকোসটা তৈরি হচ্ছিল। তো এখানে আমিও চেয়ে নিচ্ছিলাম কটা চকোস, বাকিটা ওর। এই যে আমি এখানে দুটো চকোস চেয়ে নিলাম। কষাতে হেব্বি লাগে। আমি আমার স্নান করে উঠলাম। আজকে তো প্রচণ্ড ঠান্ডা। আমাদের এদিকে তো এক ফোঁটাও রোদ ওঠেনি, এখন একটু একটু রোদ উঠছে, একটু একটু। স্নান করতে যাবে, এখন প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছে স্নান করতে যাওয়ার জন্য। দেখি যাও স্নান করতে। তো আমার পাকা সোনা কচি সোনা কিন্তু এই ঠান্ডাতেও স্নান বাদ দেয় না, গরম জলে স্নান করে। খুব ঠান্ডা পড়লে স্নান করায় না, গা ধুয়ে দেওয়া হয়, মুছে দেওয়া হয়। আর যেদিন রোদ ওঠে সেদিনকে গরম জলে স্নান করানো হয়। তো দুজনকেই গরম জলে স্নান করানো হচ্ছে। এখন পুজো করে নিচ্ছে, অনেক তাড়াতাড়ি স্নান করে নিয়েছে ঠান্ডার মধ্যে। আরও ঠান্ডা জলে স্নান করো, কিন্তু গরম জলে স্নান করে না। তো কীরকম লাগে ঠান্ডা জলে স্নান করতে? প্রচণ্ড খারাপ লাগে। তো এখন পুজো করছে বনু, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ভিডিও করছি। ও শুধু কাজে ভিডিও করা আর আমি পুজোই করেছি। গাইস, এখন রোদ উঠেছে, এই দেখতেই পাচ্ছ, মানে বেশি ওঠেনি, হালকা উঠেছে, বাট এইটুকুই অনেকটা। মানে এই শীতের দিনে এই কদিন তো রোদই ওঠেনি, টানা 3-4 দিন ধরে। আজকে ফাইনালি একটু রোদের দেখা পাওয়া যাচ্ছে। আমি তো এখন গিয়ে রোদে বসবো। ও খুব শীত করছে আমার। এখানে আমার বন এখন পুজো কমপ্লিট হয়ে গেছে, তো এখন পুজো করে নিচ্ছে ও। সেই দীঘা থেকে এনেছিলাম এই শাকটা, তো খুব সুন্দর বাজে। আমার এই শাকটা এখনো বাজানো অভ্যাস হয়নি, জানি না ভালো বাজবে কিনা আমার কাছে। কেমন বাজলো? হেভি। তো এইবার ওদের সেবা দেব, তারপরে আমি উঠবো। তো আজকে ওরা কি খাবে? আজকে ওদের স্পেশাল চকোস আর সাথে দুধ। তো প্রতিদিন তো রান্না করে দিই, তো আজকে ভাবলাম যে কি দেবো। তারপরে মাথায় আইডিয়া এলো যে চকোস তো দিইনি, এমনি চকোস শুধু দিয়েছি, কিন্তু এরকম ভাবে দিইনি, তো এটাই ভালো। পাকা শোনা আমাদের পাকাশোনা মেম সাহেব সেজে বসে আছে, হাত মোজা, পা মোজা, টুপি, সোয়েটার সব পরে। তারপরে একটা হাত মোজা হারিয়ে ফেলেছে। হ্যাঁ, দুষ্টু আর কি বলবো তোমাদেরকে। ফেলছে বলে দেখো, ও লালাপোষ করে দিল, ওর মানে যাতে ভিজে না যায়। আর এদিকে এখন কচিসোনাকে খাওয়াবে। তো কচিসোনার মুখটা এত ছোট, ওকে খাওয়ানো প্রচণ্ড অসুবিধা হয়। তবু আমাদের কিউট কচিসোনা। কচিনা লক্ষ্মীভাবে খেয়ে নেয়, কোনো একদমই গায়ে টায়ে তাই। ফেলে না। তো দেখো খাইয়ে দিচ্ছে, তাতেও গায়ে না পড়ে তার জন্য ওটা দিয়ে দিয়েছিল। আর আমার হাতটা প্রচণ্ড কাঁপছে, কারণ আমি প্রচণ্ড, আমার ঠান্ডা লাগছে, সেই জন্য আমার ভিডিওটাও নড়ে যাচ্ছে। ওই দেখো গায়ে ফেলবেই ও, ওই দেখো টুক টুক করে পড়ছে, ওই দেখো খেলো, কিন্তু খেলো ওর মুখে পুরো চুকিয়ে পড়ে। ডান। তো এখন ওরা খাবে, তো চলো ওরা খাক। তো রোদ ওঠেনি, সেই জন্য আজকে আমাদের রান্না হয়েছে এই যে খিচুড়ি, আমার স্পেশাল। আর এখানে হচ্ছে বেগুনি গরম গরম বেগুনি, তার সাথে রয়েছে হচ্ছে এই যে ওদের জন্য রিঠে মাছ, আমি এটা একদম পছন্দ করি না। আর এই যে খিচুড়ির সাথে খাওয়ার জন্য বাঁধাকপি।
তো দুটোই আমার ভীষণ ফেভারিট, বাঁধাকপি আর খিচুড়ি। আর গোবিন্দভোগ চালের খিচুড়ি হলে তো কোনো কথাই হবে না। সেরা সেরা। এই যে কি লাগছে ব্রো। এই যে আর সঙ্গে লঙ্কার ভরা, যেটা আমি খাই না। সেটা আমি আর মা খাই। এই যে মা এখন ভাজছে। তো আমার মার শরীর ভালো না, কারণ এই যে পায়ে লেগেছিল আগের দিন। এই যে ঠাকুর দেখতে দেখো পায়ে, ঠাকুর পৌষকালী ঠাকুর দেখতে গিয়ে পায়ে লাগিয়ে এনেছিল, তার পায়ে ব্যথায় হাঁটতে পারছে মানে না। এটা কোনোদিন পসিবল যে পৌষকালী ঠাকুর দেখতে পারি আমরা পৌষকালী ঠাকুর দেখতে পারি। এখন খেতে বসে পড়েছে, ওর ফেভারিট খাবার খিচুড়ি, বাঁধাকপি আর হচ্ছে বেগুনি। দারুণ তো দারুণ কেমন ফিল হচ্ছে খেয়ে? দারুণ, এক কথা অসাধারণ। কালকে রোদ উঠেছিল না, কালকে খিচুড়িটা করার কথা ছিল, বাট আমাদের কারোর খেয়াল ছিল না। আজকে আমার মা খিচুড়ি করেছে, সো এখন হালকা হালকা রোদ উঠেছে, বাট কিছু করেনি, শীতকাল মানেই খিচুড়ি। মানে খিচুড়ি তো প্রিয়, সবসময় তো ভালো লাগে। একদম। আর এখন আমার দিদা এখন ঠাকুরের নাম করবে, তারপরে ঠাকুরের থালা বাটিগুলো তুলবে, দেন তারপরে খাবে। আর আমার বোন, এই যে আমার বোনের ফেভারিট সিআইডি দেখতে দেখতে আমার বোন খাই। তো কেমন লাগছে খিচুড়ি খেয়ে? দারুণ হয়েছে খিচুড়ি, দারুণ। গোবিন্দভোগ চালের খিচুড়ি আমি করেছি, দারুণ। তো এই যে খিচুড়ি খাচ্ছে এখন। তার মধ্যে এই যে ফুলকপি আর মটরশুঁটি দিয়ে সেরা। আমাদের বাড়িতে গোবিন্দভোগ চাল আর মুগের ডালের খিচুড়ি তাই হয়। আমাদের ওই সিদ্ধ চাল আর মুসুর ডাল দিয়ে খিচুড়ি করলে কেউ খায় না, কিন্তু আমার ভালো লাগে, কিন্তু কেউ খায় না বলে করি না। এই মুগের ডাল আর গোবিন্দভোগ চাল দিয়েই খায় সবাই। তো এবার এটা আমি খাবো, চলো খাওয়া যাক। তো এখন একটু রোদ বেরিয়েছে ব্যালকনিতে, সেজন্য আমরা খাবার নিয়ে চলে এসেছি ব্যালকনিতে খাওয়ার জন্য, কারণ ঘরে তো প্রচণ্ড ঠান্ডা, খাওয়া তো যাবেই না। থ্যাংক ইউ। ডিম দিলে হেভি লাগছে, সেরা সেরা। অমায়িক, কোনো কথা হবে না।